আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সিদ্ধ চাউলের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা। এটা আমাদের নোয়াখালী অঞ্চলে খুব বেশি চলে। তো সিদ্ধ চাল দিয়ে যখন আপনারা পিঠা বানাবেন তখন কিন্তু চালনি দিয়ে চালনের কোনো প্রয়োজন নেই। এমনিতেই পিঠাগুলো অনেক জোরে জোরে হয়ে যাবে। তো এখানে প্রথমে আমি গুড়টা জাল করে নিয়েছি, মানে গলিয়ে নিয়েছি। এখানে আমি গুড় দিয়ে দিয়েছি, 3 কেজি চাউল নিয়েছি, গুড় দিয়ে দিয়েছি 3টা, মানে 1 কেজি থেকেও বেশি গুড় দিয়েছি। তো গুড়টা আমি এখন পিঠার যে গুঁড়া আছে চাউলের গুঁড়া, সে চাউলের গুঁড়াতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব চালের গুঁড়াটা আর গুড়টা। তো এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে সবগুলো গুড় আর চালের গুঁড়ো। ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব চেপে 2 ঘন্টার জন্য। ফিরে আসবো 2 ঘন্টা পর। এই যে ফিরে আসলাম 2 ঘন্টা পর। ভালো করে মেখে রেখে দিয়েছি, মানে চাউলের গুঁড়োটা যেন ভালোভাবে ভিজে থাকে, কারণ শুকনো চাউলের গুঁড়ো তো এই জন্য। এই যে দেখুন কেমন জড়জড়ে হয়ে গিয়েছে ভিজে। তো এগুলো কিন্তু চালনির কোনো প্রয়োজন নেই। তো আমি একটা দুধ চাকনি নিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম একটু ফ্রেশ নারিকেল আর একটু ফ্রেশ নারিকেল ডোর সাথে মিশিয়ে দিয়ে দিলাম। এটা চেপে চেপে দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু হালকা হাত দিয়ে সমান করে দিলেই হয়ে যাবে। তো এখানে আমি এখন একটা পলিথিন ভালোভাবে পাতিলে পেঁচিয়ে বেঁধে নিয়েছি। পলিথিনটা হতে হবে একটু শক্ত টাইপের, মানে মোটা টাইপের, তাহলে যখন আপনারা চুলায় আগুন দেবেন ছিদ্র হয়ে যাবে না। মাঝখান থেকে একটা ছিদ্র করে নিলেই হয়ে যাবে। যে চাকনিটা আছে, চাকনির পেছনে যে ছিদ্রটা আছে ওই পরিমাণে একটা ছিদ্র করে নিলেই হয়ে যাবে। তো আমি দেখুন পিঠাটা কিভাবে দিয়েছি। এভাবে যদি আপনারা পিঠা বানান তাহলে একদমই সময় কম লাগবে, প্রতিটা মিনিটে মিনিটে পিঠা হয়ে যাবে। এই যে দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা ফলো করবেন, আর যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ।